আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও চলে এসেছি খুব ভোরে রান্না করতে। প্রথমে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়ে রুটির জন্য আটা সিদ্ধ করে ওই চুলায় কচুরমুখী সিদ্ধ বসিয়েছি ভর্তা বানাবো বলে। ওইদিকে প্রেসার কুকারে সিটি বেজে উঠেছে, তার মানে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, এতে বেগুন ভেজে নেব। বেগুনও ভর্তা বানাবো। বেগুন ভাজা হতে হতে রুটির জন্য ডোগুলি তৈরি করে নেব। প্রচুর গরম, তাই হাত দিতে পারছিলাম না, কিন্তু কিছু করার নাই। রাকিবের বাবা এয়ারপোর্ট যাবে, 5টার সময় বের হবে। তার এক বন্ধু চলে যাবে তার সাথে দেখা করতে। সে বাইরের খাবার একদমই খায় না। আসতে যদি অনেক বেলা হয়ে যায় তো ক্ষুধায় কষ্ট করবে, তাই জন্য রুটি বানাচ্ছি, একটু নাস্তা করে যেতে পারবে। এমনিতেও প্রতিদিনই সে রুটি খায়, তো আমাদেরও প্রায় প্রতিদিনই রুটি বানাতে হয়। মাঝে মাঝে ভালো না লাগলে বানাই না, তাই খুব তাড়াতাড়ি করে রুটি বানানোর চেষ্টা করছি। রাকিবের বাবা একা রুটি খায় না, আরও 2-1 জন আছে রুটি খাওয়ার পাবলিক, তাই একটু বেশি পরিমাণে নিতে হয়। তো আমি সবগুলি ডো তৈরি করে একটু আটা মেখে রাখলাম, এতে করে উপরের অংশ শুকিয়ে যাবে না। যেহেতু অনেকগুলি রুটি, বানাতে বানাতে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একা হাতে রুটি বেলে ভাজতে হলে আমি প্রথমে ডোগুলি রেডি করে নিই, এতে করে একটা রুটি ভাজতে ভাজতে অন্যটা বেলা হয়ে যায় খুব তাড়াতাড়ি। চুলায় যে কোনো রান্না বসিয়ে গুছানোর কাজ করা যায়, কিন্তু রুটি বানানোর সময় অন্য কোনো কাজই করা যায় না। আজকে এত তাড়াহুড়ো করে রুটি বেলছি যে একটা রুটিও আমার ভালো করে ফুলে ওঠে নাই। রাকিবের বাবা উঠে গেছে, সে ফজরের নামাজ পড়তেছে। নামাজ শেষ হলেই খাবারটা তাকে দিতে হবে। ফাইনালি রুটি ভাজা শেষ, সাথে একটা ডিম ভেজে তাকে নাস্তা দিয়ে দিয়েছি, সে খেয়ে চলে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা বানিয়ে নিলাম। আর এই যে আমাদের পরিবারের ছেলেরা ফজরের নামাজ পড়তেছে সবাই একসাথে। আর ডালেও বলক চলে এসছে। এখন ডালে বাগার দিয়ে দেব। তো আমি যেটা করি সেটা হলো, ডালে বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যায় ঠিক তখনই একটু হলুদের গুঁড়া দিয়ে দেই, এতে করে ডালে একটা সুন্দর কালার আসে। আজকে গরুর বট রান্না করছি, তো ওটাই বসিয়ে দিলাম। আর ডালও হয়ে গেছে, তাই ঢেলে নিচ্ছি। তো এক চুলায় ভাত, অপর চুলায় গরুর বট কষানো হতে থাক, আর আমি ফজরের নামাজ পড়তে চলে যাব। নামাজ পড়ে এসে খাবার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের পরিবারে যেহেতু সদস্য সংখ্যা বেশি, তাই রাতে 11টার সময়ও 1-8 জন খাওয়া দাওয়া করে। বেশিরভাগ সময় আমাদের ছেলেরা পড়তে যায়, আস্তে আস্তে দেরি করে আসে, তো ওরা এসে খাওয়া দাওয়া করে। এভাবেই বাকি জিনিসগুলি টেবিলের উপর থাকে। আমি রাত 10টার পর আর জাগতে পারি না, ঘুম চলে আসে, তাই এগুলো আর পরিষ্কার করা হয় না। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এখানকার ময়লা প্লেট বাটিগুলি রান্নাঘরে নিয়ে যাব ধোয়ার জন্য। আর যা কিছু রান্না হয়ে গেছে ওগুলো সব টেবিলে নিয়ে রাখবো। এতক্ষণ অনেক বৃষ্টি হচ্ছিল, আমার ভয় যে হয়তো বৃষ্টির শব্দ পেয়ে থাকবেন, তো এই শব্দগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গরুর বটের সাথে আজ আলু দিলাম। গরুর বট ভাজা ভাজা করে খেতেই মজা, আর এভাবেই সবাই খায়। তবে এর সাথে আলু দিলে কিন্তু ভিন্ন একটা স্বাদ তৈরি হয়, আর এটাও কিন্তু ভীষণই মজা লাগে। তো আমি গরুর বট ভালো করে কষাতে বসিয়ে দিছি, কষানো হতে থাক। আর আমি ওদিকে অন্য কাজ করে নেই। আজ যেহেতু শুরুতেই রুটির কাজ করেছি, তাই ধোয়াধুয়ির কাজগুলি মোটেও করতে পারি নাই, তাই একসাথে অনেকগুলি জমা হয়ে গেছে। এখন এগুলো সব ধুয়ে নিব। পৃথিবীতে প্রতিটা মানুষই আলাদা, কেউ কারো মতো না। দেখতে অনেক সময় একই রকম দেখা গেলেও তাদের চাল চলন কথাবার্তা আলাদা। একজনের সাথে অন্যজনের একদিক মিললে অন্য দিক মিলবে না। আমি যেমন আমি তেমনই, চাইলেও অন্য কারো মতো হতে পারবো না। অন্য কারো মতো হতে চাওয়াটাও বোকামি। আমার চরিত্র, আমার ব্যক্তিত্ব একান্তই আমার, যা অন্য কারো সাথে মিলবে না। কিন্তু সব শেষে আমরা মানুষ। আল্লাহ তাআলা মানুষকে আবেগ, অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা, চিন্তা করা,
আনন্দ করা, কান্না করা, এই সব কিছু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই দিকগুলির দিকে তাকালে বোঝা যায় আমাদের সবার মধ্যে কোথাও না কোথাও গিয়ে মিল আছে। তো আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকব, একে অন্যের বিপদে এগিয়ে যাব, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের মনুষ্যত্ব। তো এদিকে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই সিলিন্ডারের গ্যাস, তো যতটা সম্ভব সাশ্রয় করা যায় ততটাই চেষ্টা করি। রান্না শেষ করে রান্নাঘরে আরও কিছু কাজ ছিল, ওগুলাই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তাই রুমে এসে আগে না ঘুমিয়ে ভাবলাম রুমটা আগে গুছিয়ে নেই। এমনি সময় তো এই সময়ে রাকিবের বাবা ঘুমিয়ে থাকে, তাই আর রুম গোছাতে পারি না। আজ যেহেতু বাসায় নাই, এটাই সুযোগ রুম গোছানোর, তো সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আমি হচ্ছে আজকে শুক্রবারের ব্লগটাই শেয়ার করছি। যেহেতু শুক্রবার, তাই দোকানদাররা সবাই বাসায় থাকবে, আর তারা বাসায় থাকলে অতিরিক্ত কাজ করার কোনো সুযোগ নেই, শুধু রান্নাবাড়া খাওয়া দাওয়া এই যা। আমি যেই দিনের ব্লগ সেই দিনই শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে ভয়েস দেয়া নিয়ে। আসলে আমি যখনই ভয়েস দেই তখনই এত পরিমাণে নয়েজ থাকে আশেপাশে, কি আর বলবো। রাস্তার পাশে বাড়ি হওয়াতে রাস্তায় যদি মানুষ কথা বলে মনে হয় যেন আমার সামনেই কথা বলতেছে। তাছাড়া রিক্সার প্যাপও, ওহ কি আর বলবো। তাই আমি শুধু সুযোগ খুঁজতে থাকি কখন ভয়েস দিলে নয়েজ থাকবে না, কিন্তু যতই চেষ্টা করি কিছুতেই কিছু করতে পারি না। আমার ভয়েসের পিছনে নয়েজের জন্য প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরের কাজ শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি, উঠেছি 12টার দিকে। তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই তো মুষলধারে নামে আবার একটু থামে। এই নামা থামার মধ্যে এই বাবা ছেলেরা পড়েছে বিপাকে। ছেলেদের নিয়ে এই লোক হয়তো নামাজে যেতে চেয়েছিল, কিন্তু উল্টো পথে হাঁটছে, আর ছেলে যাইতে চাচ্ছে না। এই তো আবারও নামছে অঝরে বৃষ্টি। বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ঘরের ভিতরে এসে দেখি রাকিবের বাবা আসার সময় বড় বড় ঢেঁড়স নিয়ে আসছে। তো দেখেই তাজা খেতে ইচ্ছে হলো, আর তাই ঢেঁড়স ভাজি বানিয়ে নিচ্ছে। ওইদিকে বৃষ্টি একটু কমায় বাবা ছেলেরা সবাই নামাজে চলে গেছে। ইদানিং লাবিবার হাঁটার দিকে মনোযোগ বাড়ছে, হাতের নাগালে যা পাবে তাই ধরে হাঁটার চেষ্টা করে। আসলে চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নেই। লাবিবার হাঁটা দেখে মনে হচ্ছে ও যদি চেষ্টা করে হাঁটতে পারে, তাহলে আমি কেন চেষ্টা করে আমার চ্যানেলটি বড় করতে পারবো না। ও যেমন কোনো কিছুর সাহায্য ছাড়া হাঁটতে পারছে না, আমিও তেমন আপনাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। হাঁটতে গিয়ে অনেক সময় হোঁচট খেয়ে পড়ে যেতে হবে, আপনাদের সাপোর্টে আবার দাঁড়াতে পারবো। এই কামনায় বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।